ফেসবুক কিভাবে মানিটাইজড হয় জানেন? 1000 ফলোয়ার্স হলেই কি মিলতে শুরু করে টাকা? ফেসবুক কিভাবে মানিটাইজড হয় জানেন? চমকে উঠবেন শুনলেই। আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কেবল বিনোদনের মাধ্যমেই নয়, বরং মানুষের জন্য উপার্জনেরও একটি মাধ্যম হয়ে উঠেছে। বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম সোশ্যাল মিডিয়া এই মাধ্যমটি এখন কন্টেন্ট নির্মাতাদের অর্থ উপার্জনের একটি দুর্দান্ত সুযোগ দিচ্ছে। কিন্তু প্রায়শই মানুষের মনে এই প্রশ্নটি আসে যে ফেসবুকে কতজন ফলোয়ার্স থাকা উচিত, পেজ মানিটাইজড করতে কত ভিউ পাওয়া উচিত এবং কিভাবেই বা মানিটাইজেশন শুরু হয়। প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি সক্রিয় মাধ্যম হল ফেসবুক। ফেসবুক মানিটাইজেশনের জন্য বিভিন্ন ধরনের টুল অফার করে, যেমন ইনস্ট্রিম বিজ্ঞাপন, ভিডিওর মধ্যে চলমান বিজ্ঞাপন, ফ্যান সাবস্ক্রিপশন, সাবস্ক্রাইবারদের কাছ থেকে আয়, ব্র্যান্ডেড কন্টেন্ট এবং ফেসবুক রিলস বোনাস। কিভাবে আপনি ফেসবুক থেকে উপার্জন শুরু করতে পারেন? আপনি যদি একজন ভিডিও নির্মাতা হন এবং ফেসবুকে নিয়মিত কন্টেন্ট পোস্ট করেন, তাহলে আপনি ইনস্ট্রিম বিজ্ঞাপন থেকে আয় শুরু করতে পারেন। তবে এর জন্য কিছু যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত, আপনার পেজে কমপক্ষে 10,000 ফলোয়ার্স থাকতে হবে এবং ভিডিও দেখার মোট সময় গত 60 দিনে কমপক্ষে 60,000 মিনিট থাকতে হবে। একই সঙ্গে আপনার কন্টেন্ট ফেসবুকের কমিউনিটি নির্দেশিকা মেনে এবং নগদীকরণ নীতি অনুসারে অবশ্যই হতে হবে। 1000 জন ফলোয়ারের জন্য কি আমি টাকা পাবো? এখন প্রশ্ন উঠছে, 1000 ফলোয়ার্স পাওয়ার পরেই কি আপনি টাকা পেতে শুরু করেন? এর সোজা উত্তর হল না। আপনার যদি মাত্র 1000 ফলোয়ার্স থাকে, তাহলে ফেসবুক আপনাকে এমনিতে টাকা দেয় না। হ্যাঁ, যদি আপনার রিচ ভালো হয়, ভিডিওতে ভিউ বাড়ে এবং আপনি একটি ব্র্যান্ডের সঙ্গে লেনদেন শুরু করেন, তাহলে আপনি ব্র্যান্ড স্পন্সরশিপের মাধ্যমে আয় করতে পারেন। কিন্তু মেটার অফিসিয়াল মানিটাইজেশন নীতি অনুসারে ইনস্ট্রিম বিজ্ঞাপন এবং বোনাস প্রোগ্রামের মতো বৈশিষ্ট্যগুলি তখনই পাওয়া যায় যখন আপনার ফলোয়ার্স সংখ্যা এবং দেখার সময় দুটোই তাদের নির্ধারিত সীমা অতিক্রম করে। ফ্যান সাবস্ক্রিপশনগুলিও আয় করে। এছাড়াও ফ্যান সাবস্ক্রিপশন অর্থাৎ সাবস্ক্রাইবারদের কাছ থেকে মাসিক ফি নেওয়াও আয়ের আরেকটি উপায়। যদি আপনার একজন বিশ্বস্ত শ্রোতা থাকে, তাহলে আপনি তাদের এক্সক্লুসিভ কন্টেন্টের বিনিময়ে মাসিক সাবস্ক্রিপশন অফার করতে পারেন। সামগ্রিকভাবে ফেসবুকে অর্থ উপার্জনের জন্য কেবল ফলোয়ার্স বাড়ানোই কিন্তু যথেষ্ট নয়। নিয়মিত মানসম্পন্ন কন্টেন্ট সরবরাহ করা, দর্শকদের সঙ্গে যুক্ত থাকা এবং ফেসবুকের নীতিমালা অনুসারে কাজ করাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কঠোর পরিশ্রম করেন এবং ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে পারেন, তাহলে ফেসবুক আপনার জন্য একটি ভালো আয়ের প্ল্যাটফর্মও হয়ে উঠতে পারে।